Alright, what is going everyone? It's me your boy Akash and you are watching techstrok. তো গাইস আগস্টের 26 তারিখে আমি মূলত ইভালি থেকে Geo Phone T19i ফোনটি পারচেজ করি আর এই ফোনটি আসে সেপ্টেম্বরের 2 তারিখে। তো আমি এই ফোনটি পেয়ে অনেক এক্সাইটেডও ছিলাম, তার সাথে সাথে ভাবলাম যে এই ফোনটা যখনই আমি পারচেজ করি তখনই আমি ভাবছিলাম যে এই ফোনটার একটা আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে দিব। তো আজকের এই ভিডিওতে আমি মূলত Geo Phone T19 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন দিতে চলেছি। যদি ভিডিওতে কোনো কিছু মিস্টেক হয়ে যায় তাহলে ক্ষমার সাথে দেখবেন। তো আর কথা না বলে ভিডিওটি স্টার্ট করি। সো লেটস স্টার্ট। তো এটি হচ্ছে Geo Phone T19i এর বক্স আর এখানটাই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা রয়েছে 𝗕𝗂𝘂𝗀𝗶, তার পাশে রয়েছে Geo Phone T19i আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার্স যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, গুগল ম্যাপস আর গুগল রয়েছে, তারপর 4Gর ব্র্যান্ডিং রয়েছে আর ফোনটির ছবি রয়েছে। আর এই সাইডে আমরা মূলত দেখতে পারবো Geo Phone T19i এবং 𝗕𝗂𝘂𝘀 লোগো, আর তার পাশে এই পাশে রয়েছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে গাইস। আর পিছনের দিকে যদি আমি বলি তো পিছনের দিকে এই ফোনটির কিছু হাইলাইটিংস দেওয়া রয়েছে যেমন Geo Phone T19i 4G, 2.8 ইঞ্চের ডিসপ্লে, ভোল্টি, 512 MB র্যাম, 4 GB রোম আরও অনেক কিছুই রয়েছে। আর এখানে সবচেয়ে বেশি মজার জিনিস হচ্ছে যে এই ফোনটিতে আমরা বাংলা ফ্লিক্স যে অ্যাপটি রয়েছে এখানে কিন্তু আমরা অনেক বাংলা মুভি দেখতে পারবো। তো এগুলোকে সাইডে রেখে আমরা বক্সটি ওপেন করি। তো বক্সটি ওপেন করার পরেই আমরা ফার্স্টেই পেয়ে যাবো মোবাইলটি। তো ফোনটিকে আমরা রাখতেছি সাইডে আর এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে। যদি ফোনটা কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে ইয়ে করবো। তো বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটি 3000 mAh একটি ব্যাটারি যেটা আসলে অনেক ভারী। তারপরে রয়েছে একটি 3.5 ওয়াটের একটি চার্জার, আর চার্জারটি দিয়ে ফোনটা চার্জ করতে অবশ্যই অনেকক্ষণই লাগবে চার্জ করতে। তো এই ছিল চার্জার। আর ভিতরের দিকে যদি বলি তো আমরা একটা হেডফোন পেয়ে যাবো আর একটি ইউজার ম্যানুয়াল গাইড। তো এই ছিল বক্স কন্টেন্ট। তো বক্স কন্টেন্টগুলোকে আমরা সাইডে রেখে দিই আর ফোনটাকে আমরা জাস্ট দেখি। তো প্যাকেট থেকে ফোনটা বের করার পর এরকম একটা ইন্টারফেস আর এটাকে আমরা স্টিকারটাকে জাস্ট উঠিয়ে দিই। তো ফোনটা এই আর ব্যাটারি আমরা জাস্ট ফোনে এখন ব্যাটারি দিয়ে এই ফোনটাকে কিছুক্ষণ ইউজ করব। ইউজ করার পর আপনাদেরকে একটু ইউজার এক্সপিরিয়েন্স আমি দিচ্ছি। তো এখন আমরা কথা বলবো Geo Phone T19i এর ডিসপ্লে নিয়ে। তো এটার ডিসপ্লে সাইজ যদি বলি তো এতে আমরা 2.8 ইঞ্চের একটি ডিসপ্লে দেখতে পাবো। আর এই যে ফোনটি রয়েছে এটার ডিসপ্লে কোয়ালিটি যদি বলা হয় তো এটা মূলত নর্মাল যে কিপ্যাড ফোনগুলো আছে বাটন ফোনগুলো সেগুলোর মতনই এটার কোয়ালিটি। বাট হ্যাঁ, এই ফোনটিতেও কিন্তু নেগেটিভিটি রয়েছে। এয়ারপিসের এই পাশ থেকে মানে এয়ারপিস যেই পাশে রয়েছে ওই পাশ থেকে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই নেগেটিভিটি দেখতে পারবেন। তো এটার ডিসপ্লে কোয়ালিটি আমি বলবো ঠিক আছে বাজেট অনুযায়ী। আর এটা যদি ক্যামেরার কোয়ালিটি যদি বলা হয় তো এটার ক্যামেরা কোয়ালিটি আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতে ক্যামেরা হিসেবে আমরা পাচ্ছি 0.3 মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ব্যাকেও আমরা 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো। তো এটার যে ক্যামেরা কোয়ালিটি রয়েছে আমি বাজেট অনুযায়ী একদমই 100-এ 100 দিয়ে দিতেও পারি, কারণ এটার যে কোয়ালিটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই কোয়ালিটি আমি মনে করি এই ফোনে যে প্রাইস অনুযায়ী এসেছে এই প্রাইস অনুযায়ী আমি মনে করি এটার ক্যামেরা কোয়ালিটি বেস্ট। আর এটার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি তো এটা আমি অনেকক্ষণে চালিয়েছি বাট এটার চার্জ আমি এখনও পর্যন্ত 0% নিয়ে আসতে পারিনি। তো এটার ফুল রিভিউ আমরা কথা বলবো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, এটার ক্যামেরা আরও ডিটেলস নিয়ে, কারণ প্রথম দেখাতে খুবই ভালো লেগেছে। আর এটার যে কিপ্যাডগুলো রয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা যদি আমি মাল্টিমিডিয়ার কথা বলি তো এতে আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি আর কালারফুল রয়েছে ভিডিওগুলি, আর এটার ব্রাইটনেসও খুবই ভালো রয়েছে। আর এই ফোনে আরও অনেক কিছুই জিনিস রয়েছে যেমন এতে আমরা 4G ভোল্টি পেয়ে যাচ্ছি এবং এটা বাংলাদেশের প্রথম একটি বাটন ফোন যাতে 4G সাপোর্টেড রয়েছে। এতে আমরা ওয়াইফাই হটস্পট পেয়ে যাচ্ছি। আর এই ফোনটা আপনি মূলত একটা পকেট রাউটার হিসেবেও ইউজ করতে পারেন। অনেকেই রয়েছেন যারা পকেট রাউটার খুঁজছেন, বাট আমি বলবো যে পকেট রাউটার না কিনে এই Geo Phone T19iটা কিনে ফেলুন, তাহলে আপনার পকেট ফোন মানে পকেট রাউটারও হয়ে যাবে, তার সাথে সাথে একটি ফিচার ফোনও হয়ে যাবে। তো আরও অনেক কিছুই এই ফোনের স্পেক রয়েছে
এতে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, যেমন হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি। বাট সবচেয়ে দুঃখের কথা হচ্ছে এতে আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারি না। এতে তার সাথে সাথে এতে আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, তার সাথে এতে আমরা গুগল ম্যাপস, গুগল, ইউটিউব, ফেসবুক লাইট আর ফেসবুক মেসেঞ্জার নাই। যদি এতে ফেসবুক মেসেঞ্জার লাইট দিয়ে দিত তাহলেও তো অনেক ভালো হতো। বাট হ্যাঁ, আপনি ফেসবুকের মেসেজগুলো ফেসবুক লাইটে যেমন আমরা ইউজ করে মানে মেসেজগুলো দেখতে পারি, রিসিভ করতে পারি, সবগুলো এটা দিয়েও করতে পারবেন। আর এতে আমরা একটা ভালো একটা ফিচার পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলা ফ্লিক। এই ফোনে বাংলা ফ্লিক্সের একটি অ্যাপ রয়েছে, সেখান থেকে আপনি বাংলাদেশের যত বাঙালি মানে বাংলা নাটক আছে সবগুলো আপনি ফ্রিতে দেখতে পারবেন, যেটা আমি খুবই মজা করে ইউজ করেছি। আমি অনেকগুলো নাটক দেখেছি, তো আমাকে খুবই ভালো লেগেছে। আর এই যে কোয়ালিটি আছে মানে ভিডিও কোয়ালিটি, মানে ইউটিউবে যদি আমরা একটা ভিডিও দেখি বা বাংলা ফ্লিক্সে যদি কোনো ভিডিও দেখি, তাহলে এই যে ভিডিওটি রয়েছে এটা 240 FPতে ভিডিওটি মূলত সাপোর্ট বা মানে রেজুলেশনে আমরা দেখতে পারি। তো এর আরও অনেক কিছু ফিচার্স রয়েছে, সেগুলো আমরা মূলত ফুল ডিটেলসে কথা বলবো আমাদের ফুল রিভিউতে। আর এতে আমি কোনো সিম লাগাইনি, যার কারণে আমি এটার কল কোয়ালিটি বলতে পারতেছি না। তো মূলত এটার সব কিছুই যত কিছু রয়েছে সব কিছুই আমি মূলত ফুল রিভিউতে কথা বলবো। আর এই ফোনটা নিয়ে আমার কি ধারণা সবগুলোই আমি মূলত ফুল রিভিউতে কথা বলবো। তো আজকের ভিডিওটাতে জাস্ট আমি এটার আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন দিয়েছি। যদি আপনারা এই ফোনটির মানে জিও ফোন T19 এর যদি ফুল রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি আরও মোবাইলের আনবক্সিং ভিডিও দেখতে চান চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন টেকস্ট্রক।